আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনি সেদিন বলেছিলেন, এই দেশ, এই জাতি ততদিন পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না যতদিন পর্যন্ত মুসলমানের সভ্যতা, মুসলমানদের কালচার কোরআন সুন্নাহের ভিত্তিতে জীবন ধারণ না করবে, ততদিন পর্যন্ত এই দেশ মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। জনগণ সেটাকে হজম করেছিল সুন্দরভাবে, তার সপক্ষে আন্দোলনে নেমেছিল সবাই। এরপরে তখন তিনি তৎকালীন সময়ের যারা ইসলামী যোদ্ধা আছেন তাদেরকে সাথে নিয়ে উনি গণভোটের আয়োজন করেন এবং 11ই ফেব্রুয়ারি সেই গণভোট অনুষ্ঠিত হয়। প্রিয় ভাইয়েরা আমার, আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনি ক্ষমতায় আসলেন। কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম, মোহাম্মদ শাহ সে তো চলে গেছে পালায়ে, যাওয়ার পরেও তার ব্যাপক অনুসারীরা রয়েছে ইরানে, তার ব্যাপক অনুসারীরা রয়েছে। তারা দুর্বার আন্দোলন গড়ে তুলল খমিনির বিরুদ্ধে। খমিনি বলল, ঠিক আছে, গণভোট হোক। তিনি সেটাতে জয়ী হয়ে এরপরে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন। রাষ্ট্রীয় ক্ষমতায় খমিনি যখন অধিষ্ঠিত, তখন একটা পর্যায়ে মোহাম্মদ শাহ পেহলভি সে তার নির্বাসনী জায়গা থেকে উনি যুক্তরাষ্ট্র সফর করলেন। এতদিন জনগণের ভিতরে, আমার দিকে খেয়াল করেন, এতদিন জনগণের ভিতরে যে চাপা ক্ষোভ ছিল যে মোহাম্মদ শাহ পেহলভি সে আমেরিকার দোসর, সে যখন সেখান থেকে আমেরিকায় সফর করলো, পুরো ইরান জুড়ে আবার নতুন করে আন্দোলন শুরু হলো। হ্যাঁ, অবশ্যই পেহলভি আমেরিকার দোসর ছিল। মজার ব্যাপার হলো, আন্দোলন এমন ভাবে জেগে উঠল যে তৎকালীন সময়ে আমেরিকার দূতাবাস ছিল ইরানে। 1980 সাল এপ্রিল মাসে দুর্বার আন্দোলন হলো। সেই দূতাবাসে আমেরিকার 52 জন নাগরিক ছিল, বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সহ 52 জন ছিল। সবাইকে আটক করলো ইরানের সাধারণ জনগণ। আটক করার পরে এই যে ইরানের সাথে বর্তমান মারাত্মক হিংসা রেষারেষি তৈরি হয় 1980 সাল থেকে। এর আগে ইরানের সঙ্গে এমন দা কুমড়া সম্পর্ক আমেরিকার ছিল না। সাধারণ জনগণ আমেরিকার 52 জন নাগরিককে যখন আটক করেছে, তখন আমেরিকা ঘোষণা দিল, আজ থেকে ইরানের সঙ্গে আমাদের সব কূটনৈতিক সম্পর্ককে ছিন্ন করা হলো। এরপরে 444 দিন এই 52 জন নাগরিককে আটক রাখার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বটে, কিন্তু আমেরিকার সঙ্গে আর নতুন করে কোনো কূটনৈতিক সম্পর্ক আর তৈরি হয়নি। দিন দিন আমেরিকার সঙ্গে ইরানের দূরত্ব বেড়েছে, রেষারেষি বেড়েছে। সিংহপুরুষ আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনি উনি ক্ষমতায় আসার পরে উনি দেশের বিভিন্ন জায়গায় অইসলামিক যত ভাবধারা তৈরি হয়েছিল, যত সিস্টেম তৈরি হয়েছিল, সব জায়গা ইসলামী ভাবধারায় নিয়ে আসতে শুরু করলেন। পরিকল্পনা ভিত্তিক বিভিন্ন জায়গায় উনি সংগঠন তৈরি করলেন এবং দেশের মানুষকে বুঝাইতে পারলেন যে হে মুসলিম, তুমি ইসলামের ছায়াতলেই নিরাপদ। হে মুসলিম নারী, তুমি পর্দার ভিতরে নিরাপদ, তুমি বোরকায় নিরাপদ। হে মুসলিম যুবক, তোমার সৌন্দর্য তোমার দাড়িতে। হে মুসলিম যুবক, তোমার সৌন্দর্য পাঞ্জাবিতে। ইহুদি খ্রিস্টানদের তৈরি করা কোন সিস্টেমে তোমার সৌন্দর্য হয়, আমেরিকার দালালির মধ্যে তোমার কোন স্বকীয়তা নাই, তোমার স্বাধীনতার সার্বভৌমত্ব তখন
তখনই রক্ষা পাবে যখন তুমি কোরআন সুন্নাহের আলোকে তোমার জীবনকে পরিচালনা করবে। সাধারণ জনগণ এটা বুঝলো যে হ্যাঁ, আমাদের স্বকীয়তা ইসলামের ভিতরে, আমাদের সৌন্দর্য পর্দার ভিতরে, আমাদের সৌন্দর্য কোরআনের আইনের ভিতরে, অন্য কোথাও আমাদের সৌন্দর্য নাই।